তুমি এখন কি করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট উইল ইউ ডু নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, উইল ইউ ডু অর্থ তুমি কি করবে, নাও অর্থ এখন। হোয়াট উইল ইউ ডু নাও? তুমি এখন কি করবে? আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও। আমি এখন বাড়ি যাব। আমি ভালো বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, ফিলিং অর্থ অনুভব করা বা বোধ করা, ওয়েল অর্থ ভালো। আই অ্যাম নট ফিলিং ওয়েল। আমি ভালো বোধ করছি না। কাজ তো শেষ হয় নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজ অর্থ হয়, ইজ নট অর্থ হয় নাই, ফিনিশ অর্থ শেষ। দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও। আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল। আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ। বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। এখানে আই অর্থ আমি, উইল ভিজিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, অ্যাট নাইট অর্থ রাতে। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, নাও অর্থ এখন। হাউ ইজ ইউর বডি নাও? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সিক। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই অ্যাম ভেরি সিক। আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সি আ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি। তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ স্ট্যান্ডিং দেয়ার। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে, দেয়ার অর্থ সেখানে। এভরিওয়ান ইজ স্ট্যান্ডিং দেয়ার। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো ফ্রম হিয়ার।
এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, ফ্রম অর্থ থেকে, হেয়ার অর্থ এখান। লেটস গো ফ্রম হিয়ার, চলো এখান থেকে যাই। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর হেল্পিং মি। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, হেল্পিং অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। থ্যাঙ্কস ফর হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ দ্যাট প্লেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্যাট অর্থ সেই, প্লেস অর্থ জায়গাটা। ওয়্যার ইজ দ্যাট প্লেস, সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো অবজেকশন। এইখানে আই অর্থ আমার, নো অবজেকশন অর্থ কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। তোমার কক্ষটি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর রুম ইজ ভেরি বিউটিফুল। এখানে ইউর অর্থ তোমার, রুম অর্থ কক্ষ, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইউর রুম ইজ ভেরি বিউটিফুল, তোমার কক্ষটি অনেক সুন্দর। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, গিভ মি অর্থ আমাকে দাও, ওয়ান গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর দ্য ফেভার। এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ, ফর অর্থ জন্য, ফেভার অর্থ উপকার। থ্যাংক ইউ ফর দ্য ফেভার, উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। এখানে ইউ অর্থ তোমার, হোয়াট অর্থ কি, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আপসেট। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have money so I can't buy medicine. এখানে I don't have money অর্থ টাকা নাই, so অর্থ তাই, I can't অর্থ আমি পারছি না, buy অর্থ কিনতে, medicine অর্থ ঔষধ। I don't have money so I can't buy medicine. টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল, এই কাজটি খুব সহজ। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হাংরি নাও। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হাংরি অর্থ ক্ষুধার্ত, নাও অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে let me eat. এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। let me eat, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে stay away from here. এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। Stay away from here, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street. এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, on the street অর্থ রাস্তায়। I am standing on the street, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am interested. এখানে I অর্থ আমি, interested অর্থ আগ্রহী। I am interested, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it must be done. এখানে it অর্থ এটা, must অর্থ অবশ্যই, be অর্থ হওয়া পর্যন্ত, done অর্থ করা বা হয়েছে। It must be done, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে can't be late. এখানে late অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। can't be late, দেরি করা যাবে না। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am feeling good now. এখানে I অর্থ আমি, feeling অর্থ অনুভব করা, good অর্থ ভালো, now অর্থ এখন। I am feeling good now, আমি এখন ভালো অনুভব করছি। আমি আমার ওষুধ খেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I took my medicine. এখানে I অর্থ আমি, took অর্থ খাওয়া বা নেওয়া, my অর্থ আমার, medicine অর্থ ঔষধ। I took my medicine, আমি আমার ওষুধ খেয়েছি। তুমি চিন্তিত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ চিন্তিত। Why are you worried? তুমি চিন্তিত কেন? আমাকে একটি চাকরি খুঁজতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to find a job. এখানে I অর্থ আমাকে, find অর্থ খোঁজা,
হ্যাভ টু ফাইন্ড অর্থ খুঁজতে হবে, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই হ্যাভ টু ফাইন্ড আ জব, আমাকে একটা চাকরি খুঁজতে হবে। এটা আমার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট, আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্যারেন্টস লাভ মি আ লট। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, লাভ অর্থ ভালোবাসেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি আ লট, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। এখানে দে অর্থ তারা, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চায়, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস, তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিসবিহেভ উইথ দ্যাম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দ্যাম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দ্যাম, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে God will not forgive me। এখানে God অর্থ ঈশ্বর, will not forgive অর্থ ক্ষমা করবেন না, me অর্থ আমাকে। God will not forgive me, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will refund you later। এখানে I অর্থ আমি, রিফান্ড অর্থ ফেরত দেয়া, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে। I will refund you later, আমি তোমাকে পরে ফেরত দেব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি 100 রিয়াল নাও। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, 100 রিয়াল অর্থ 100 রিয়াল, নাও অর্থ এখন। গিভ মি 100 রিয়াল নাও, এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, আই উইল গিভ। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব। নো প্রবলেম, আই উইল গিভ, কোনো সমস্যা নেই, আমি দেব। তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go to the hospital? এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। When will you go to the hospital? তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now। এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now, আমি এখনই যাব। তুমি কয়েকদিন বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You rest for a few days। এখানে you অর্থ তুমি, rest অর্থ বিশ্রাম করা, a few days অর্থ কয়েকদিন। You rest for a few days, তুমি কয়েকদিন বিশ্রাম নাও। তোমার কাজে যেতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't have to go to work।
এখানে ইউ অর্থ তোমাকে, ডোন্ট হ্যাভ গো অর্থ যেতে হবে না, টু ওয়ার্ক অর্থ কাজে। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক, তোমাকে কাজে যেতে হবে না। যদি শরীর সুস্থ হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ দ্য বডি ইজ হেলদি। এখানে ইফ অর্থ যদি, বডি অর্থ শরীর, ইজ হেলদি অর্থ সুস্থ হয়। ইফ দ্য বডি ইজ হেলদি, যদি শরীর সুস্থ হয়, তারপর তুমি কাজে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন ইউ গো টু ওয়ার্ক। এখানে দেন অর্থ তারপর, ইউ গো অর্থ তুমি যাবে, টু ওয়ার্ক অর্থ কাজে। দেন ইউ গো টু ওয়ার্ক, তারপর তুমি কাজে যাবে। এই কাজটি খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এইখানে ওয়্যার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়্যার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল, আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ, আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার, আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স, আমার মা এবং 2 বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি, টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 rupees, বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি,
অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে। আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড। আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি। আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার? এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে? এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে? আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওখানে একটি দুর্ঘটনা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস গড, নো ওয়ান ডাইড। এখানে থ্যাঙ্কস গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, নো ওয়ান অর্থ কেউ, ডেড অর্থ মারা যায়নি। থ্যাঙ্কস গড, নো ওয়ান ডেড। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। হোয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স।
এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence. আমার অনেক আত্মবিশ্বাস আছে।